ডিকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী করে কন্টেন্টটি অত্যন্ত সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসে বিভিন্ন তথ্য, উপাত্ত ও শিক্ষা উপকরণ ব্যবহার করে কন্টেন্টটিকে আরও আকর্ষণীয় করা হয়েছে। এই পাঠটি হতে শিক্ষার্থীরা বিষয়বস্তু সম্পর্কে সামান্যতম জ্ঞান অর্জন করলে নিজেকে ধন্য মনে করব। তাহলে আজকের পাঠটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিস্থিতি: নাম দেবদাস কর্মকার, সিনিয়র সহকারী শিক্ষক, নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাসেল স্কয়ার, শিক্ষাবাদ, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। পাঠ পরিচিতি: পরিকল্পনা শ্রেণীর কাজ, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ৭, নাম পৃথিবী ও মহাকর্ষ, বিষয়বস্তু ভর ও ওজন। প্রথম চিত্রে ফলের অর্থাৎ আমের সমারোহ দেখা যাচ্ছে। এখানে ঝুড়ি ভর্তি করে আম সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। দ্বিতীয় চিত্রে রাইস মিল থেকে চাল ভর্তি করে ব্যাগ প্রস্তুত করা হয়েছে। তৃতীয় চিত্রে স্প্রিং নিক্তির সাহায্যে সবজি পরিমাপ করা হচ্ছে। চতুর্থ চিত্রে ভার উত্তোলন করা হচ্ছে। পঞ্চম চিত্রে একটি নিক্তি ওঠানামা করছে এবং পাশে একটি বল একবার উপরে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে। তাহলে এই বস্তুগুলোর কি পরিমাপ করা যায়? ওজন। আমরা এই চিত্রে মহাকাশ দেখতে পাচ্ছি এবং মহাকাশে বিভিন্ন বস্তু দেখা যাচ্ছে। এই বস্তুগুলোর মধ্যে একবার কাছে আসছে আবার দূরে সরে যাচ্ছে, অর্থাৎ একবার আকর্ষণ হচ্ছে একবার বিকর্ষণ হচ্ছে। তাহলে এই বস্তুগুলোর দুটি বস্তুর মধ্যে বা বস্তুগুলোর মধ্যে আমরা কি পরিমাপ করতে পারি, অর্থাৎ বস্তুগুলোর কি পরিমাপ করা যায়? ভর। পৃথিবী তার নিজ কক্ষে প্রদক্ষিণ করছে, অর্থাৎ ঘুরছে। তার চারিপাশে বিভিন্ন ধরনের বস্তু দেখা যাচ্ছে। এই বস্তুগুলো পৃথিবীর কাছে এবং একেবারে পৃথিবীর সাথে চলে এসেছে, অর্থাৎ পৃথিবী এই বস্তুগুলোকে আকর্ষণ করেছে। এই বস্তুগুলোর কি পরিমাপ করা যায়? ওজন। তাহলে আজকের পাঠ ভর ও ওজন। শিখনফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভর ও ওজন কাকে বলে বলতে পারবে, ভর ও ওজনের পার্থক্য করতে পারবে, কোনো বস্তুর ভর জানা থাকলে তার ওজন নির্ণয় করতে পারবে
পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন তা ব্যাখ্যা করতে পারবে। প্রথম চিত্রে জমি থেকে আলু উঠিয়ে এক জায়গা রাখা হচ্ছে, অর্থাৎ আলুগুলো স্তূপ করা হচ্ছে। দ্বিতীয় চিত্রে বস্তুর মধ্যে যে অণু পরমাণু আছে যা দ্বারা বস্তু তৈরি, সেই অণু পরমাণুকে দেখানো হয়েছে। তাহলে ভর, কোন বস্তুতে পদার্থের পরিমাণকে ভর বলে। যে পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুটির ভর নির্ভর করে। বস্তুর অবস্থান, আকৃতি, গতির জন্য ভর পরিবর্তন হয় না। ভর পরিমাপের আন্তর্জাতিক একক কিলোগ্রাম বা কেজি। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। সরাসরি ভর পরিমাপ সম্ভব নয়। ঘূর্ণায়মান পৃথিবীর চারিদিকে একটি বস্তু প্রদক্ষিণ করছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এখানে দেখা যাচ্ছে বস্তুটি যখন প্রদক্ষিণ করছে তখন পৃথিবী থেকে তার দূরত্ব কখনো কমে যাচ্ছে, কখনো বেড়ে যাচ্ছে, অর্থাৎ সকল স্থানে বস্তুর দূরত্ব সমান নয়। আরেকটি বস্তু যার ভর হচ্ছে এম, এই বস্তুকে পৃথিবী আকর্ষণ করছে। সুতরাং মুক্তভাবে একটি বস্তু যখন পতিত হয় তখন তাদের মধ্যে একটি ত্বরণের সৃষ্টি হয়, যাকে আমরা অভিকর্ষ ত্বরণ বলে থাকি। একে জি দ্বারা প্রকাশ করা হয়েছে। আরেকটি চিত্রে একটি পাত্র দেখা যাচ্ছে। উপর থেকে এম ভরের কতগুলো বল যখন ছেড়ে দেওয়া হয়েছে, এগুলো পাত্রের তলায় এসে পড়েছে। সুতরাং এই বস্তুগুলো যখন মুক্তভাবে নিচে এসে পড়েছে তখন তার উপরে অভিকর্ষ বলের প্রভাবে একটি ত্বরণ সৃষ্টি হয়েছে, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তাহলে এম ভরের বস্তুর উপরে জি এর একটি প্রভাব এখানে বিস্তার করেছে। আমরা তাহলে ওজনের সংজ্ঞাটা দেখব। কোন বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওই বস্তুর ওজন বলে। স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়। ওজনের একক হলো বলের একক, অর্থাৎ স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়। ওজনকে ডব্লিউ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ডব্লিউ ইকুয়াল টু এমজি। পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন। প্রথম চিত্রে একটি পৃথিবীর চিত্র দেখা যাচ্ছে। এই পৃথিবী আমাদের সুষম গোলক নয়, কমলা লেবুর মতো চ্যাপ্টা। দ্বিতীয় চিত্রে ঘূর্ণায়মান পৃথিবীকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি বস্তু প্রদক্ষিণ করছে, কিন্তু দেখা যাচ্ছে কখনো বস্তুর দূরত্ব কমে যাচ্ছে, আবার কখনো বস্তুর দূরত্ব পৃথিবী থেকে বেড়ে যাচ্ছে। দ্বিতীয় চিত্রে পৃথিবীর একটি ছবি ঘূর্ণায়মান। এখানে পৃথিবীর অভ্যন্তরে পৃথিবীর কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। তৃতীয় চিত্রে এভারেস্ট পর্বতের গায়ে অথবা পৃষ্ঠে একটি বল ছিল। সেই বলটি পর্বতের চূড়ায় বা শৃঙ্গে
অবস্থান করছে। চতুর্থ চিত্রে ছোট একটি বস্তু উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেয়, সে নিচের দিকে এক একটি ধাপে অবস্থা পড়ছে এবং যখন ধাপটি সরিয়ে নেওয়া হচ্ছে সে সর্বশেষ মাটিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ অবস্থান করছে। ওজনের পরিবর্তনের কারণ: ১. পৃথিবীর আকার, ২. আহ্নিক গতি, ৩. ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে, ৪. পৃথিবীর অভ্যন্তরে। ব্যাখ্যা: বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, সুতরাং অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হলে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়। বস্তুর ওজন পরিবর্তনের কয়েকটি কারণ হল: ১. পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবী সুষম গোলক না হয় এর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানের দূরত্ব সমান নয়, ফলে জি এর মানের পরিবর্তন হয়। ২. আহ্নিক গতির জন্য। পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, এর ফলে ওজনও বৃদ্ধি পায়। ৩. ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে বা পৃথিবীর অভ্যন্তরে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় অথবা পৃথিবীর যত নিচে নামা যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে, ফলে বস্তুর ওজন তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বা খনিতে বস্তুর ওজন কম হয়। এসো একটি ভিডিও দেখি। ভিডিওটিতে রকেটের মধ্যে ৩ জন নভোচারীকে শূন্যে ভাসতে দেখা যাচ্ছে এবং তাদের হাত পা নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে। এবার আমরা একটি লিফটের ভিতরে একটি মানুষ দেখতে পাচ্ছি। লিফটটি উপরে ওঠানামা করছে, এর ফলে এই লিফটের ভিতরে মানুষের উপরে লিফটের ওজনের অথবা বাইরের পৃথিবী আকর্ষণের প্রভাব পড়ছে কিনা তা আমরা এখন দেখব। লিফট অথবা রকেট যখন অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে চলতে থাকে তখন পৃথিবীর অভিকর্ষ ত্বরণ পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, ফলে এই দুই ত্বরণ একে অপরকে নিষ্ক্রিয় করে এবং লিফট অথবা রকেটের ভিতর অভিকর্ষ ত্বরণ শূন্য হয়। এ কারণে লিফট বা রকেটের মধ্যে অবস্থানরত মানুষ বা প্রাণী ওজনহীন বোধ করেন, একে ওজনহীনতা বলে। শ্রেণীর কাজ: পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ভর ৬০ কেজি হলে চাঁদে বস্তুর ওজন নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে বস্তুর ভর ৬০ কেজি, অভিকর্ষ ত্বরণ ৯.৮ মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি
চাঁদে বস্তুর ভর পৃথিবীর ভরের 1/6 সুতরাং চাঁদে বস্তুর ওজন 1/6 ভর গুণন অভিকর্ষজ ত্বরণ সমান 1/6 গুণন 60 গুণন 9.8 নিউটন সমান 98 নিউটন। মূল্যায়ন। ভর কাকে বলে? বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকে ভর বলে। ওজন কাকে বলে? বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে ওজন বলে। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। ভরের আন্তর্জাতিক একক কি? কিলোগ্রাম। ওজনের আন্তর্জাতিক একক কি? নিউটন। বাড়ির কাজ। ভর ও ওজন দুটি এক রাশি নয়। পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমতে থাকে। ভূপৃষ্ঠে কোনো বস্তুর ভর 120 কেজি। আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি বাড়ির কাজে। ক, ওজনহীনতা কাকে বলে? খ, ভর ও ওজনের 4টি পার্থক্য লিখো। গ, চাঁদে বস্তুটির ওজন নির্ণয় করো। ঘ, অভিকর্ষজ ত্বরণের তারতম্যের জন্য ওজনের পরিবর্তন হয়। উক্তিটি বিশ্লেষণ করো। ধন্যবাদ সকলকে।